যে যেভাবে প্রচার করুক না কেন, আব্বাস ভাইয়ের মতো অনেকের বিরুদ্ধে যেসব বিশেষণ যুক্ত করছে, যেভাবেই করুক না কেন, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে এবং যে বিজয় লাভ করবে ইতিহাসে সেই বিজয় হবে মহান বিজয় হিসেবে চিহ্নিত হবে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যা উন্নয়নের একটি উল্লেখযোগ্য পর্যায়ে তিনি পৌঁছায় দেননি। শহীদ জিয়া রহমান আমাদেরই মানুষ ছিল। রেমিটেন্স, এই যে নারীদের যে কাজের সংস্থান, গার্মেন্ট সেক্টর, জমির আলে কাদার মধ্যে বসে থাকা একজন কৃষকের সঙ্গে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ছাত্রদের কথা শোনার জন্য। কিছু কিছু বিরোধী দলের ছাত্ররা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার নিরাপত্তা কর্মীরা তার কাছে অনুমতি চেয়েছিলেন শায়েস্তা করার জন্য। তিনি ধমক দিয়েছিলেন। শুধু ধমক দেননি, বলে এই খবরদার। তিনি এগিয়ে গেছিলেন ছাত্রদের মধ্যে, তোমাদের কথাটা কি। এইসব জিনিস বলে শেষ করা যাবে। তার জন্ম হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ তাকে শুধু পেয়ে এই সাবকন্টিনেন্টে দক্ষিণ পরিবেশ, এই সাক তার মাথা ঠিক আছে। তার কথা বলে শেষ করা যাবে। আমরা তার কর্মী, আমরা তার সহকর্মী। এখানে যারা বসে আছেন, এই যে আব্বাস ভাই, এই যে আমাদের আলমগীর ভাই, আমাদের ডক্টর মঈন খান, আমাদের সেলিমা আপা, তার সঙ্গে যারা রাজনীতি, এখানে আমাদের যুব নেতা রয়েছেন মোজাম্মেল শাহ আলম, তারা এখন একটা পরিণত বয়সে আমরা পৌঁছেছি। যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, মহিলা আন্দোলন, এই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রেও একটা জায়গায় পৌঁছি। যেমন আব্বাস ভাই, আমি যে কথাটা বলার জন্য আমি আব্বাস ভাইয়ের নাম উল্লেখ করলাম, ইদানিং একজন পাগলের উৎপত্তি হয়েছে। আপনাদের চোখে পড়ছে কিনা, বাংলাদেশের রাজনীতিটা এই পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে জায়গায় গেছে। এখন নাম বললে এই পাগল আবার উত্তেজিত হতে পারে। যা ইসলাম ধর্মে নিষিদ্ধ, গীবত গাওয়া, মিথ্যা কথা বলা, যেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে, তারা ইসলামী দলগুলোর সঙ্গে গিয়ে এই কথাগুলো বলছে, আমাদের প্রতিপক্ষ হতে চাচ্ছে। আমি শেষ কথাটা এইভাবে বলি, যে যেভাবে প্রচার করুক না কেন, আব্বাস ভাইয়ের মতো অনেকের বিরুদ্ধে যেসব বিশেষণ যুক্ত করছে, যেভাবেই করুক না কেন, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে এবং যে বিজয় লাভ করবে ইতিহাসে সেই বিজয় হবে মহান বিজয় হিসেবে চিহ্নিত হবে। কারণ এটা দরকার আছে। এই বিজয় না হলে গণতন্ত্র থাকবে না। এই বিজয় না হলে কৃষক, শ্রমিক, মেহনত মানুষের মুক্তি আসবে না। সেই জন্যে আমাদের ধৈর্যের সঙ্গে সবকিছু অতিক্রম করতে হবে। সবকিছু যেভাবে অতীতে আমরা জয় করেছি ঠিক তেমনি জয় করতে হবে। বন্ধুরা, এই পথ শহীদ জিয়া রহমান দেখিয়ে গেছে। সেই পথ বেয়ে কিন্তু আমরা বেগম খালেদা জিয়া পেয়েছি। আমরা সেই পথ বেয়ে কিন্তু আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমানকে পেয়েছি। যে ধৈর্য, যে মানবতাবোধ, যে গণতন্ত্রের প্রতি নিবিড় আচরণ, সেই নেতা জনাব তারেক রহমান। শহীদ জিয়া রহমানই বলা যায়, তারই পরিবার, তারই অনুশাসন, তারই রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাপক এই পদ বেয়ে আজকে জনাব আমাদের বিএনপি এবং জনাব তারেক রহমান এবং আগামী দিনের রাজনীতি, এটা আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি শহীদ জিয়ার প্রতি আমরা যত একাত্মতা বোধ করতে পারবো,
তার কাছ থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারবো, তাকে যত আপন লোক হিসেবে আমরা মানতে পারবো, আমরা ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে আমি শহীদ জিয়ার প্রতি আরো বেশি অনুগত হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।